আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে থেকে আমাদের থিম ডেভেলপমেন্টের কোর্সটি আমরা শুরু করব। থিম ডেভেলপমেন্টের এই কোর্সে আমরা শিখব কিভাবে বেসিক একটা থিম ডিজাইন ও ডেভেলপমেন্ট করা যায়। তো খুবই বিগিনিং লেভেল থেকে আমরা এই থিম ডেভেলপমেন্টের কোর্সটা আমরা করব। তো তার জন্য আমরা প্রথমত আমাদের একটা লিঙ্কে যাব, সেটা হচ্ছে বয়লার টেমপ্লেট। বয়লার টেমপ্লেট এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বয়লার টেমপ্লেট। আন্ডারস্কোর এইখান থেকে এই আন্ডারস্কোর এই ওয়েবসাইটটা থেকে আমরা মূলত যদি কোনো একটা থিমের নাম আমরা এখানে দিই, তাহলে ওরা একটা থিমের যাবতীয় যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো, বেসিক যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো তারা হচ্ছে সব একত্রিত করে একটা বেসিক থিম তারা ডেভেলপ করে আন্ডার ডেভেলপ অবস্থায় তারা পাঠায় দেয়। তো সেই আন্ডার ডেভেলপ থিমটা আমরা কিভাবে মডিফাই করব, বা আমাদের অনেক কাজ হচ্ছে এইটা সহজ করে দেয়। তো সেই কাজগুলো আমরা কিভাবে করব, এই ফাইলগুলো সম্পর্কে আগে পরিচিতি আমাদের পর্ব সারতে হবে। তো আমরা একটা থিম আমরা নাম দিলাম, মনে করেন যে স্কাই স্কাই ওয়ার্ক। তো আমি এই থিমের নামটা দিলাম স্কাই ওয়ার্ক। তো এই স্কাই ওয়ার্ক এই নাম অনুযায়ী একটা থিম বয়লার টেমপ্লেট জেনারেট করে দিছে। তো আমরা এই থিমটা এখান থেকে নেই, থিমটা এখান থেকে কাট করি, কাট করে আমাদের জ্যাম্প ইনস্টল করতে হবে আগে থেকেই। জ্যাম্পের যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো আমার চ্যানেলে আপনারা পাবেন, আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে রাখবো। আসলে কোন কোন বেসিক জিনিসগুলো আপনারা শিখে আসলে থিম ডেভেলপমেন্টের কাজটা করতে পারবেন সেটা আমি এই ভিডিও লিংকের নিচে দিয়ে রাখবো। আমরা জ্যাম্পে যাব, জ্যাম্পে যে htdocs, তো এখানে অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। তো আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে wp কন্টেন্ট, এইখানে হচ্ছে আমরা এই ওয়ার্ডপ্রেস wp কন্টেন্ট থিমস এর ভিতর আমরা এই স্কাই ওয়ার্ক এটাকে আমরা এখানে এক্সট্রাক্ট করলাম। তো এক্সট্রাক্ট করার পর এর ভিতর হচ্ছে আরেকটা ফাইল, এক কাজ করি এটাকে আবার একটু ডিলিট করে দিই, এইটাকে এইখানেই হচ্ছে এক্সট্রাক্ট হেয়ার করি, তাহলেই এই যে ফাইলটা পাইলাম। তো এইটাকে আমরা এবার যদি ওপেন উইথ ভিএস কোডে দেখি, তাহলে ভিএস কোডে দেখলে আমরা এই যে ফাইলগুলো জেনারেট করে দিছে সেই জেনারেট ফাইলগুলো আমরা এখান থেকে পাবো, কি কি ফাইল এখানে জেনারেট করে রাখছে এবং কি কি ফাইল এখানে অটোমেটিক্যালি জেনারেট হয়েছে সেটা। তো একটা থিম ডেভেলপমেন্ট করতে গেলে, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে গেলে তিনটা ফাইল মাস্ট লাগে, সেটা হচ্ছে index.php, একটা হচ্ছে functions.php, আর একটা হচ্ছে style.css। তো এই style.css এ এখানে বেসিক নরমালাইজ কিছু সিএসএস এখানে করা। তো এই নরমালাইজ সিএসএস গুলো এই থিমে হচ্ছে ইন্টিগ্রেটেড অবস্থায় অলরেডি আছে। আমরা যদি আরো কিছু ফাইল এখানে দেখি, প্রথমত হচ্ছে header.php,
header.php এর ভিতরে হেডার সংক্রান্ত, অর্থাৎ এইটা ওয়ার্ডপ্রেস নিজেই হচ্ছে এটা ম্যানেজ করে। তো এইখানে যে সিএসএস তারপর জাভাস্ক্রিপ্ট এই ফাইলগুলো মূলত এই হেডার ডট পিএসপি, যেমন আমরা যদি ইন্ডেক্সে আসি, এই যে গেট হেডার, এই গেট হেডার মূলত এই হেডার ডট পিএসপি এই ফাইলের পুরো জিনিসটা অ্যাক্সেস করতেছে। আবার এইখানে আমরা যদি নিচে আসি যে গেট ফুটার, এটা হচ্ছে এই ফুটারের যাবতীয় যে ফাইলের যে কোডগুলো সেটার অ্যাক্সেস এই ফুটার ডট গেট ফুটার এটা করতেছে। আবার এখানে আরেকটা দেখতেছি যে গেট সাইডবার ডট গেট সাইডবার, তো গেট সাইডবার এই ফাংশনটা মূলত এইখান থেকে সাইডবার, এই যে সাইডবার, এই সাইডবারের এই জিনিসটা হচ্ছে এইখান থেকে সে অ্যাক্সেস করতেছে। তো আমরা এই বেসিক থিমটা এখানে যদি আমরা এখানে দেখতেছি কোনো ইমেজ নাই, এর এই ইমেজটা আসলে একটা আমরা যদি স্কাই ভিউতে যাই, এই যে এখানে screenshot.png, এই screenshot.png এই ফাইলটা মূলত এই ইমেজ ফাইলটা মূলত আমরা একটু এখানে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে একটু ঢুকি। তো ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে আমরা ডব্লিউপি অ্যাডমিনে যাই। তো আমরা যখন অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব, থিমে গেলে এই যে স্কাই ওয়ার্ক, এখানে একটা সাদা হচ্ছে ইমেজ এখানে আছে ব্যাকগ্রাউন্ডে। তো এইটাকে যদি আমরা অ্যাক্টিভ করি তখন এইটা অ্যাক্টিভ হবে, অর্থাৎ এই থিমটা অ্যাক্টিভ হবে, এই যে থিমটা আমরা বয়লার টেমপ্লেটটা তৈরি করছি। তারপর আমরা এখানে আমাদের মতো করে কোড আমরা করে আমাদের থিমটা আস্তে আস্তে করে আমরা ডেভেলপ করব। তো এইটা ছিল হচ্ছে বেসিক একটা কনসেপ্ট, কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস থিম বয়লার টেমপ্লেটটা রেডি করব সেটা অনলাইন থেকে, এবং এটা নিয়ে আমরা আস্তে আস্তে করে আগাবো। তো এই থিমটা দিয়ে আমরা কি ধরনের ওয়েবসাইট বানাবো সেটা আমরা নেক্সট পর্বে আমরা দেখব। আমরা হচ্ছে ফিগমা থেকে একটা কমপ্লিট ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আস্তে আস্তে করে ডেভেলপ করার ট্রাই করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে আমি আসলে আপনাদের জন্য ভিডিও বানাতে আরো আগ্রহী হই। সবাইকে ধন্যবাদ।